নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে এই মুহূর্তে নীতিশ কুমার সরকার তো চলছে, কিন্তু সেই সরকার চলার ক্ষেত্রে তো বেশ খানিকটা বেগ পাচ্ছে কথায় কথায়। এবং গত 14ই নভেম্বর সবে রেজাল্ট বেরিয়েছে এবং তার পরবর্তীতে মাত্র 2 মাসও হয়নি সরকারের, কিন্তু তার মধ্যে একাধিক অভিযোগ। প্রথমেই নীতিশ কুমার একটা বীভৎস কাণ্ড করে ফেলেছিলেন এবং সেখান থেকে উঠতে না উঠতে এই মুহূর্তে প্রতিশ্রুতি রাখতে পারছে না কেন্দ্রীয় সরকারের, একদম মদতপুষ্ট নীতিশ কুমারের সরকার, সেই অভিযোগটা উঠে আসছে। কেন বলছি এই কথা? তার কারণ কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিহারের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে একদম রীতিমতন ভারে মা ভবানী। এবং সামগ্রিকভাবে বিহারের যা অর্থনৈতিক অবস্থা, তাতে সামগ্রিক যে দেশের যত স্টেট রয়েছে সেখানে অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য হচ্ছে বিহার। এবং সেই বিহারে এই মুহূর্তে ভয়ঙ্কর একটা স্কিম নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, এবং সেই কেন্দ্রীয় সরকারের আনা স্কিম ভোটে জিততে হয়তো ভারতীয় জনতা পার্টি, জেডিইউ এদেরকে সাহায্য করেছিল, কিন্তু সেই স্কিমটা চালিয়ে নিয়ে যাওয়ার মতন কোষাগারের অবস্থা তো নেই বিহারে। সেটা কি জানতেন না নরেন্দ্র মোদী? সেটা জানতেন না অমিত শাহ? কিন্তু কেন তারপরেও এই ধরনের স্কিম আনা হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছিল বটে। দ্য রিপোর্টার্স কালেক্টিভের যে একদম রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা, সেখানে দেখিয়েছিলাম যে বিহার এই মুহূর্তে একদম দেউলিয়া হওয়ার মতন অবস্থা হয়েছে। এই 10,000 টাকা করে যে মহিলাদেরকে দেওয়া হবে, সেই স্কিমটা আনার পর মহিলা সশক্তিকরণের নামে হঠাৎ করে ভোটের ঠিক আগে, একদম ভোটের ঠিক আগে, যখন মরাল কোড অফ কন্ডাক্ট অলরেডি চালু হয়ে গিয়েছে, সেই মরাল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়া অবস্থাতে ইলেকশন কমিশন চোখ বন্ধ করে রেখেছিল। এবং সেই অবস্থাতে মোদী সরকার এবং নীতিশ সরকার তারা 10,000 টাকা করে বিহারের প্রতি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ফেলবে এরকম প্রমিস করে, এবং প্রমিস করা অনুযায়ী টাকা ফেলাও হয়। এমনকি দুটো ভোটের ডেট ছিল, আপনাদের যদি মনে থাকে, 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর। তার মাঝখানে 7ই নভেম্বর পর্যন্ত প্রথম দফা ইলেকশন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় যেখানে যেখানে ইলেকশন হবে সেই সমস্ত জায়গায় 7ই নভেম্বর রীতিমতন টাকা পড়েছিল 10,000 টাকা করে। এবং সেখান থেকেই কথাটা উঠেছিল, বিহারে যদি ধরেও নেওয়া হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরেও সম্পূর্ণ সারা রাজনৈতিক মহল সারা দেশের পক্ষ থেকে যেটা বলেছিল যে বিহারে সবচেয়ে বড় স্ক্যাম হয়েছে বিরোধীদের সঙ্গে, মানুষের সঙ্গে। সেটা 5 বছর সরকার কোনো কাজ করেনি, কিন্তু শুধুমাত্র ভোটের আগে 10,000 টাকা দিয়ে তারা ভোট কিনে নিয়েছে এবং তাতে তারা সমর্থ হয়েছে। সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে প্রচন্ড বিক্ষোভ, প্রচন্ড মারামারি। এবং গতকাল যে ছবিটা উঠে এসেছে বিহার থেকে, মুখ্যমন্ত্রীর আবাস, তার বাইরে বহু মহিলার প্রোটেস্ট এবং র্যালি করে তারা প্রোটেস্ট করেছেন, হাতে ঝাঁটা নিয়ে প্রোটেস্ট করেছেন। নীতিশ কুমার হায় হায় এই স্লোগান উঠেছে। এবং নীতিশ কুমার কেন ওয়াদা করলেন, কেন তাদেরকে আশা দিলেন যে 10,000 টাকা করে দেওয়া হবে, কেন এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে স্কিমটা? সঠিক শুনছেন, নীতিশ কুমার সরকার যে স্কিম এনেছিল ভোটের আগে, সেই স্কিম বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে হলো এই মুহূর্তে, কিভাবে সেই প্রেক্ষাপটটা তৈরি হলো এবং আরজেডির কি অবস্থান, সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার সরকার স্কিম তো আনলো, কিন্তু টাকার তো নেই তাদের কাছে। সেই টাকার যোগান আসবে কোত্থেকে, সেটা না ভেবেই তারা স্কিমটা এনেছিল। এই মুহূর্তে যেটা সমস্যা হয়েছে, 31শে ডিসেম্বর 2025 তারপরে আর পোর্টালে অন করা যাচ্ছে না। পোর্টালে লগ ইন করতে গেলেই পেজটা উড়ে যাচ্ছে, সেই রকম অভিযোগ আসছে। কিসের পোর্টাল? এই যে মহিলা সশক্তিকরণ, তার জন্য একটা আলাদা পোর্টাল করা হয়েছিল যেখানে নাম রেজিস্টার করতে হবে, তার পরবর্তীতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে টাকা দেওয়া হবে। ভোটের আগে সে সমস্ত ছিল না, কিন্তু ভোটের পরে এই ব্যবস্থাটা আনা হয়েছে নতুন সরকার তৈরি হওয়ার পর। কিন্তু সেই সরকারও 31শে ডিসেম্বরের পর থেকে এই পোর্টালে আর কাউকে নাম রেজিস্টার করতে দিচ্ছে না। কিন্তু সংখ্যা যা বলছে, এখনো 2 কোটি মহিলার এই 10,000 টাকা করে পাওয়া বাকি রয়েছে। আপনাদের বলি, কিস্তিগুলো যেভাবে এসেছিল, সেই কিস্তির ডেট গুলো ছিল 26শে অক্টোবর, 31শে অক্টোবর, 7ই নভেম্বর। এই 3টে দিন টাকা এসেছিল। এবং প্রথম কিস্তি এসেছিল যেটা, সেটা 17ই অক্টোবর, স্কিম চালু হওয়ার ঠিক পরেই। এবং তার পরবর্তীতে প্রচুর টাকা ঢুকেছিল, 1.5 কোটি মহিলার খাতায় 10,000 টাকা করে ঢুকেছিল। সেই টাকাটা যোগান দিতে রীতিমতন হিমশিম খেয়েছিল নীতিশ কুমার সরকার। এবং সেই খবরটাই ছাপানো হয়েছিল দ্য রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্টে, এবং যেখানে বলা হয়েছিল যে একদম এই মুহূর্তে বিহারের কিন্তু দেউলিয়া অবস্থা অর্থনৈতিকভাবে। তাদের হাতে টাকা নেই, তারা কিভাবে এই টাকা যোগান দেবে তারা কোনো মতেই বুঝতে পারছে না।
সেই কথা অনুযায়ী একদম সরাসরি এই মুহূর্তে পোর্টাল বন্ধ করে দিতে বাধ্য হলো নীতিশ কুমার সরকার, এবং নীতিশ কুমার সরকার এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে দেউলিয়া সেটা আরো একবার প্রমাণিত হচ্ছে। এমন কথা বলছেন আরজেডি প্রধান এই মুহূর্তে তেজস্বী যাদব, এবং বিরোধী দলনেতার জায়গা থেকেও তিনি সম্পূর্ণ তার দলের পক্ষ থেকে যে মহিলা উইংস তারাও কিন্তু একদম সরাসরি এই মিছিলে যুক্ত হয়েছিল, এবং সেই জায়গাটা আরো গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে ধরা দিচ্ছে যে নীতিশ কুমার সরকার যে প্রলোভনটা দেখিয়ে ক্ষমতায় এলো, সেই প্রলোভন তাদের দেওয়ার মতন ক্ষমতা নেই, এবং বিহারের মানুষকে সম্পূর্ণভাবে বোকা বানানো হয়েছে। এইটা আরজেডির এই মুহূর্তে নির্বাচন পরবর্তী একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে নীতিশ কুমার সরকার সম্পূর্ণ একটা ভিত্তিহীন প্রজেক্ট নিয়ে সামনে এসেছিল। হয়তো আরজেডি একটা ভিত্তিহীন প্রজেক্ট এনেছিল, আপনাদের মনে থাকবে হার ঘর সরকারি নকরি, সেটা কিভাবে তেজস্বী যাদব দেবের আমরা জানি না, কিন্তু তেজস্বী যাদব জেতেননি তাই তাকে নিয়ে প্রশ্ন করেও আর লাভ নেই। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার তো জিতেছেন, তাহলে 3.5 কোটি মহিলার খাতায় কেন 10,000 টাকা পড়ছে না, এই প্রশ্ন উঠছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে নীতিশ কুমার কিন্তু বেশ খানিকটা চাপে পড়েছেন, এবং নীতিশ কুমার সরকার যে চাপে পড়েছে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আবারও প্রতিষ্ঠিত। এবং আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত, যে পাটনার থেকে কিন্তু ঘন ঘন দিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে এই মুহূর্তে ফান্ড না দিলে, কেন্দ্রীয় সরকারের থেকে এই 10,000 টাকার জন্য ফান্ড না দিলে পরবর্তীতে আর এই স্কিম চালানোটা সম্ভব নয়। আপনারা বোঝার চেষ্টা করুন, 1.5 কোটি মহিলাকে অলরেডি 10,000 টাকা করে দেওয়া হয়ে গেছে, তাহলে সংখ্যাটা কতটা দাঁড়িয়েছে। এবং এই সংখ্যাটা সম্পূর্ণ বিহারের যা বাজেট তার থেকে 25% বেশি। এবং আপনারা বুঝে দেখুন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, সংখ্যাটা দাঁড়ায় একদম 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা ইতিমধ্যেই খরচা হয়ে গিয়েছে, যেটা বিহারের সামগ্রিক মাসিক যে আয় তার থেকে 25% বেশি। তাহলে বিহার এই মুহূর্তে টাকাটা দেবে কোথা থেকে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। কিন্তু যে সমস্ত মহিলারা ভোট দিয়েছিলেন, বিহারে এবার সবচেয়ে বেশি মহিলাদের ভোট পড়েছিল, 69% ভোট পড়েছিল বিহারে। আপনারা ভাবুন যে স্বাধীনতার পর থেকে এই ধরনের ভোট খুব একটা পড়েনি বিহারে। সেই ভোটটা কেন পড়েছিল, যে বিজেপি সরকার আমাদেরকে 10,000 টাকা করে দিচ্ছে কোনো কাজ না করেই, একদম বাড়িতে বসে 10,000 টাকা আমরা পাবো, সেই টাকাটা এই মুহূর্তে কোনো মতেই আর পেলেন না 2 কোটি মহিলা। তাহলে তারা যে ভোটটা দিলেন সেই ভোটটা তো সম্পূর্ণ বৃথা গেল, এবং সেই জায়গা থেকেই তারা বিক্ষোভ করতে শুরু করেছে। ইভেন জেডিইউ করেন, এই ধরনের বহু মহিলা, জেডিইউ মহিলা উইংস তাদের সঙ্গে যুক্ত সেরকম বহু মহিলা তারা রাস্তায় নেমেছে, এরকম খবর উঠে আসছে। এবং অন্যদিকে আপনাদের জানাই আরো কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ 2 লক্ষ টাকা করে প্রতি মহিলা এই স্কিমটার থেকে উইথড্র করতে পারবেন তাদের যখন দরকার পড়বে। অর্থাৎ এই স্কিমে যদি কারো নাম থাকে তাহলে সেই মহিলারা 2 লক্ষ টাকা করে সরকারের কাছ থেকে ঋণ নিতে পারবেন। সেই বিষয়টাও কিন্তু ছিল এই স্কিমটার সঙ্গে যুক্ত। সেখানে তারা যখন 2 লক্ষ টাকা করে কোথাও অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বিহার আপনারা জানেন খুব পিছিয়ে পড়া রাজ্য, তাদের টাকা পয়সার অন্য সংস্থান অতটা নেই, এবং সেই জন্য বিহার থেকে পলায়ন থেকে শুরু হয়ে বিহারে বহু মানুষজন সারা দেশে ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যেখানে বিহারে একটা কানাইয়া কুমার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে বিহারের জন্য যদি কেউ আবার ফিরে আসে, বিহার থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আবার যদি সে বিহারে ফিরে আসে, তাহলে দুটোই জিনিস তা বুঝতে হবে, যে সে বাইরে বিশেষ কিছু করতে পারেনি, মানে বাইরে গিয়ে সফলতা পায়নি, টাকা রোজগার করতে পারেনি বলে বিহারে ফিরে এসেছে, আর না হয়তো সে সত্যি বিহারকে পছন্দ করে তাই জন্য ফিরে এসেছে। প্রশান্ত কিশোরকে নিয়ে এই কথা বলেছিলেন কানাইয়া কুমার। তো সেই জায়গাটায় এই মুহূর্তে বিহারের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু এই কথার মাধ্যমে বোঝা যায়, যে বিহার থেকে একবার যদি কেউ বাইরে বেরোয় সে আর বিহারে ফিরতে চায় না যদি সে কিছু করতে পারে বাইরে। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে একদম সরাসরি অ্যাটাক করছে আরজেডি, যে কোথাও বিহারের যে মহিলা তাদেরকে সম্পূর্ণ ঠকানো হয়েছে, ঠকিয়ে ভোটটা নিয়ে নেওয়া হয়েছে। আমরা জানি না এই সুরাহা কিভাবে হবে। সুরাহা করতে গেলে এই মুহূর্তে আরো 2 কোটি মহিলাকে যদি এই টাকা দিতে হয় তাহলে আরো 20,000 কোটি টাকা দিতে হবে বিহারকে শুধুমাত্র, এবং সেই টাকা কে দেবে? কেন্দ্রীয় সরকার দেবে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তারা একদম গলার কাটা মতন ধরে আছেন কিন্তু দুটো জায়গা, এবং সেটা অন্ধ্রপ্রদেশ একটা, আরেকটা হচ্ছে বিহার। অন্ধ্রপ্রদেশ যেখানে মানরেগা অ্যাক্ট সেটার জন্য 40% টাকার জন্য এসেছেন, এই খবর আপনাদেরকে জানিয়েছি আগে। সেই জায়গা থেকে এই মুহূর্তে বিহার আরো চাপ দিচ্ছে
তার কারণ তাদের যে স্কিম সেটা অনগোয়িং স্কিম, একদম ফ্রিতে টাকা দেওয়ার যে বিষয়টা, এই টাকাটাই তারা যোগান দিতে পারছে না, তাহলে তারা অন্যান্য কাজ ক্ষেত্রে টাকা কিভাবে যোগান দেবে? এবং মানরেগা সেখানেও চলে, মানরেগার ক্ষেত্রে তাদেরকে 40% টাকা দিতে হবে, সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু যে স্কিমটার উপর ভিত্তি করে নীতিশ কুমারের সরকার চতুর্থবারের জন্য তৈরি হলো, সেই স্কিমটা গেল কোথায়? এবং এই প্রশ্ন তো শুধুমাত্র নীতিশ কুমারকে এখন দিতে হবে না, এই প্রশ্নের উত্তর দিতে হবে সম্রাট চৌধুরীকেও, তার কারণ তার হাতে গৃহ দপ্তর রয়েছে, সুতরাং সেই জায়গাটাও বেশ খানিকটা চাপের পরিস্থিতি বটে। আপনাদের সামনে সামগ্রিকটা রাখলাম, বিজেপির হাতে অর্থ মন্ত্রক, বিজেপির হাতে এই মুহূর্তে গৃহ মন্ত্রক রয়েছে এবং তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতায় এমএলএরা রয়েছেন। সরকার যে তৈরি হয়েছে সেখানে বিজেপির একদম মন্ত্রী সবচেয়ে বেশি, বিজেপির এমএলএ সবচেয়ে বেশি, তাই উত্তর কিন্তু বিজেপিকেও দিতে হবে এই ক্ষেত্রে। এবং নীতিশ কুমার সরকার কিভাবে চলবেন আমরা জানি না, তবে নীতিশ কুমার বারংবার এই মুহূর্তে কানেক্ট করার চেষ্টা করছেন লল্লন সিং এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা খবর উঠে আসছে। সামগ্রিকটা এখন আপনাদের সামনে দেখতে থাকুন টক টু বাংলা। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।